নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে 2020 ম্যাচটা হলো সেটার নিয়ে বন্ধুরা। আজকে কিন্তু ছিল কিন্তু 8ই নভেম্বর 2024। আর এক্স্যাক্টলি আমরা কিন্তু এই বছরই কিন্তু 2020 ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম বন্ধুরা, যেটা আমাদের কিন্তু যে আইসিসি টুর্নামেন্টের যে ড্রাউটটা ছিল সেটা কিন্তু ওভার করলো এই ভারতীয় দল, যারা 2020 ওয়ার্ল্ড কাপ জিতলো, ডিফিটিং দি সাউথ আফ্রিকানস। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু ম্যাচ ছিল ফার্স্ট টি20 अगेंस्ट সাউথ আফ্রিকাতে গিয়ে ম্যাচটা গিয়ে খেলা হলো ডারবানের মাঠে। আর ডারবানের মাঠে কিন্তু টস জিতলো সাউথ আফ্রিকা। টস জিতে সাউথ আফ্রিকা ব্যাটিং দিয়ে দিল ইন্ডিয়াকে। কেন দিল জানি না, ব্যাটিং দিল আর খুব মার খেলো সাউথ আফ্রিকার বলার্সরা। মানে বহুত মার খেলো সাউথ আফ্রিকানসের বলাররা। ম্যাচের যে রান হয়েছে, ইন্ডিয়া যে 202টা রান করেছে, সেই 202টা রানটা কিন্তু এক্স্যাক্টলি রিফ্লেক্ট করে না ইন্ডিয়ার ব্যাটিংটা। কেন কি ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু পরের দিকে একটু কোল্যাপস হয়েছে বলেই রানটা কিন্তু 202তে গিয়ে আটকে যায়। না হলে যদি সঞ্জু স্যামসন টিকে থাকতো বা তিলক বর্মা আরেকটু কিছুক্ষণ খেলতো, আর পরের দিকে যারা যারা ব্যাটসম্যান ছিলেন যেমন রিঙ্কু সিং, তারপরে হার্দিক পান্ডিয়া, এরা যদি হেল্প করতো এই রান ফেস্টার মধ্যে যদি নিজের কন্ট্রিবিউশনটাকে আরও অ্যাডাপ্ট করতো, তাহলে আমরা দেখতেই পারতাম যে এই রানটা কিন্তু বেড়ে গিয়ে নিয়ে 220-230-এ গিয়ে ঠেকতে পারতো। আমি বলছি না যে এই পিচটা কিন্তু 250-এর পিচ ছিল, অবশ্যই ছিল না এই পিচটা। কেন কি সামনে বাংলাদেশ খেলছে না, সামনে কিন্তু খেলছে সাউথ আফ্রিকার মতন একটা টিম, যারা কিন্তু ফাইনালে উঠেছিল নিজের দমে, আর রেগুলারলি সেমিফাইনাল আর ফাইনাল খেলে আইসিসি টুর্নামেন্টে। আজকে কিন্তু প্রথম ব্যাটিং করে নিয়ে কিন্তু ইন্ডিয়া পোস্ট করে 202 রানস। আর অলওয়েজ কুডোস টু সঞ্জু স্যামসন। হ্যাঁ বন্ধুরা, সঞ্জু স্যামসন কিন্তু ব্যাক টু ব্যাক 100 মেরে দিল। আমরা কথা বলছিলাম সঞ্জু স্যামসনের নিয়ে, যে সঞ্জু স্যামসন খেলতে পারছে না, সঞ্জু স্যামসন কিন্তু নিজের ট্যালেন্টটাকে ওয়েস্ট করছে। সঞ্জু স্যামসন খালি আইপিএলে খেলতে পারে, ও খালি আইপিএলে যখন দেখাতে হয় যে আমি ভালো খেলতে পারি, আমি টিমে আসতে পারি, তখন খালি ও ভালো খেলে। কিন্তু না বন্ধুরা, এখন আর না। মানে সঞ্জু স্যামসন, আই থিঙ্ক হি হ্যাজ ডিসাইডেড দ্যাট কি ওকে, নাও আই হ্যাভ টু চেঞ্জ মাই সেলফ, আই হ্যাভ টু চেঞ্জ মাই হোয়াট এভার থিঙ্কিং ইজ দেয়ার ইন মাই মাইন্ড, আই হ্যাভ টু চেঞ্জ দ্যাট। তো এবার সঞ্জু স্যামসন চেঞ্জ করে নিয়ে এবার আমরা দেখছি যে সঞ্জু স্যামসন কিন্তু এবার 100-এর পর 100 মারছে। এবার জানি না কি ফিউচারে এবার কি করবে। আমরা জানি যে প্রত্যেকটা ব্যাটসম্যান প্রত্যেক দিন সেঞ্চুরি মারতে পারে না, বাট পরপর দুটো ম্যাচে সেঞ্চুরি অলওয়েজ আ ভেরি হার্ড টাস্ক টু ডু। আর সঞ্জু স্যামসন কিন্তু আজকে করলো 107 রান। আর ইন্ডিয়া টোটালে কিন্তু অনেকটা অবদান কিন্তু দিয়ে গেল এই সঞ্জু স্যামসন। আমরা কিন্তু সঞ্জু স্যামসনকে অনেক বাজে বাজে কথা বলতাম, মানে মিডিয়ার থেকে বাজে বাজে কথা বলা হতো। 2020 ওয়ার্ল্ড কাপে যখন ওনাকে নিয়ে যাওয়া হলো, সবাই কোয়েশ্চেন করলো কি সঞ্জু কেন নিয়ে যাওয়া হচ্ছে, গিলকে কেন নিয়ে যাওয়া হচ্ছে না। নানা রকমের স্পেকুলেশনস, নানা রকমের বক্তব্য, সব জার্নালিস্ট, তারপরে সব মিডিয়া হাউস থেকে সবাই মিলে চেপে ধরেছিল একদম এই সঞ্জু স্যামসনকে। কিন্তু সঞ্জু স্যামসন এই সব জিনিসগুলোকে কাটিয়ে নিয়ে কিন্তু পরপর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলো। আজকের দিনে কিন্তু দুজন আরো হিরো আছে বন্ধুরা, হিরো আছে, যারা কিন্তু আজকে কিন্তু ইন্ডিয়ার ভিক্টরিটাকে হেল্প করলো अगेंस्ट সাউথ আফ্রিকা। হ্যাঁ বন্ধুরা, সব থেকে প্রথমে যার নাম দেব সে হচ্ছে কিন্তু বরুণ চক্রবর্তী। হ্যাঁ বন্ধুরা, এই বরুণ চক্রবর্তীকে কিন্তু আমরা দেখি কিন্তু আইপিএলে খেলতে কার হয়ে, কলকাতা নাইট রাইডার্সের। আর এইবার কিন্তু রিটেনও হয়েছে বরুণ চক্রবর্তী, অ্যান্ড উইচ ইজ আ ভেরি গুড কল ফ্রম কেকেআর টু রিটেন বরুণ চক্রবর্তী ইন কেকেআর টিম। কেন কি আমরা দেখছি জবের থেকে বরুণ চক্রবর্তীর ইনক্লুশন হলো আবার, মানে 2021-এ লাস্ট বরুণ চক্রবর্তী খেলেছিল ক্রিকেট 2020 ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে কিন্তু ওনার পারফরমেন্স খুবই সাধারণ ছিল। তারপরে কিন্তু ওনাকে বার করে দেওয়া হয় টিম থেকে, তারপরে সাডেন কামব্যাক হয় কিন্তু আবার ইন্ডিয়ান টিমে। আর ইন্ডিয়ান টিমে আমরা দেখছি জবের থেকে এই বরুণ চক্রবর্তী এসেছেন, তিনি কিন্তু উইকেটের পর উইকেট নিয়ে চলেছে, কখনো 2, কখনো 3, কখনো 4, এমনি কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু বরুণ চক্রবর্তী পারফরমেন্স দিয়ে চলেছে ভারতীয় ক্রিকেটের জন্য। আর সেকেন্ড যে
যিনি যার ব্যাপারে আমি কথা বলবো, যার ব্যাপারটা বললেই নয়, যার কথাটা বললেই নয়, হি ইজ নান আদার দ্যান রবি বিষ্ণই। হ্যাঁ বন্ধুরা, রবি বিষ্ণই একটা এমন প্লেয়ার যে ভালো খেলে, ভালো বোলিং করে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ যায়, কিন্তু বেচারা টিমে জায়গা পায় না, বড় বড় টুর্নামেন্টসে জায়গা পায় না, বড় বড় ট্যুরে জায়গা পায় না, জানি না কেন। মানে মানে কিছু জানি না। এবার আমি কি বলবো আর, বলুন আপনারা জানেন যে উনি ডিজার্ভ করেন অন্য অন্য মানে কি প্রত্যেকটা বড় বড় ট্যুরসে যাওয়ার বা টুর্নামেন্টে যাওয়া, টুর্নামেন্টে গিয়ে খেলার কিন্তু ডিজার্ভ করে এই রবি বিষ্ণই, কিন্তু ডিজার্ভ অ্যাকচুয়ালি করে। তো আজকেও কিন্তু রবি বিষ্ণই 3খানা উইকেট নিয়েছে, দুই স্পিনার, একজন মিস্ট্রি স্পিনার, একজন লেগ স্পিনার, কিন্তু 6খানা উইকেট নিল, আর 6খানা উইকেট। আর এমনিতে অল আউট হয়ে গেছে সাউথ আফ্রিকা কিন্তু ম্যাচটা হারানভাবে হারে। আর এবার কিন্তু ইন্ডিয়া কিন্তু এগিয়ে গেছে 4 ম্যাচে টি20 সিরিজটার মধ্যে কিন্তু 1-0 আপ হয়ে গেছে। এবার দেখা যাক বন্ধুরা কি পরের ম্যাচে কি খেলে সাউথ আফ্রিকা, কি ট্যাকটিক্স নিয়ে নামে, কি দল নিয়ে নামে, আর কেমন দল সাজায় এই ভারতীয় দলকে খেলবার মানে আগেনস্টে নামবার জন্য। কেন কি আমরা যে দেখছি যে এই অভিষেক শর্মা আজকে হয়তো ভালো খেলতে পারেনি, বাট হাউ এক্সপ্লোসিভ হি ক্যান বি, উই অল নো। একটা না একটা ওপেনার কখনো কখনো দাঁড়িয়ে যাচ্ছে, আর প্রত্যেক দুটো ওপেনার কখনো চলে না, এটা আমরাও জানি। যেদিন চলে সেদিন তো 300 হয়ে যেতে পারে, জানি না আমরা বন্ধুরা। তো আজকের কিন্তু এটাই খবর বন্ধুরা, যে ইন্ডিয়া কিন্তু আজকে কিন্তু ম্যাচ জিতে গেছে, আর 1-0 আপ হয়ে গেছে কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে। তো এই হচ্ছে ভিডিও, আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনাদের কি মনে হয় এই সিরিজটার মধ্যে কি হবে? এই সিরিজটার মধ্যে কি ইন্ডিয়া আদেও কি এই সিরিজটা কি 4-0 করতে পারবে, ক্লিন সুইপ করতে পারবে, নাকি এক আধা ম্যাচ সাউথ আফ্রিকা জিতবে? আর এই সিরিজের মধ্যে হাইয়েস্ট রান গেটার কে হবে, আর হাইয়েস্ট উইকেট টেকার কে হবে বন্ধুরা? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।